26-এর নির্বাচনের আগে বুথে বুথে নজর দিচ্ছে তৃণমূল কংগ্রেস। মূল নেতাদের সভা করবার নির্দেশ দেওয়া হয়েছে। 100 থেকে 150 জনকে নিয়ে বিশেষ সভার প্রয়োজন রয়েছে। সপ্তাহে 2 থেকে 3টি করে সভা করতে হবে। আমাদের প্রতিনিধি রাজার কাছে যাব। রাজা শাহ আমাদের সঙ্গে রয়েছেন। রাজা, যে সমস্ত বুথগুলোতে লোকসভা ভোটে পিছিয়ে ছিল তৃণমূল কংগ্রেস, সেখানে কি ভাবে নজর দেওয়ার কথা বলা হয়েছে শীর্ষ নেতৃত্বের তরফে? দেখো, তোমায় বলি, এসআইআর কে সামনে রেখে একেবারে তৃণমূল কংগ্রেস 2026 বিধানসভা নির্বাচনের একটা ড্রেস রিহার্সাল করে ফেলতে চাইছে। তোমাকে বলি যে লোকসভা নির্বাচন 2024 লোকসভা নির্বাচনে যে বুথে শোচনীয়ভাবে হার হয়েছিল তৃণমূল কংগ্রেসের, বিশেষত উত্তরবঙ্গের ক্ষেত্রে একাধিক বুথে কিন্তু আমরা দেখতে পেয়েছি তৃণমূল কংগ্রেস সেখানে পরাজিত হয়েছে। এমনকি দক্ষিণবঙ্গেরও একাধিক জেলায় সেখানে তৃণমূল কংগ্রেসের একাধিক বুথ সেখানে কিন্তু দুর্বল যে সাংগঠনিক শক্তি, সেই শক্তি কঙ্কালসার শক্তির চেহারা সামনে এসছে। ফলত যে নির্দেশ ইতিমধ্যে শীর্ষ নেতৃত্বের তরফ থেকে প্রত্যেকটি বুথে গিয়েছে তা হলো যে নেতাদেরকে বুথে বুথে গিয়ে ছোট ছোট করে সভা করতে হবে। প্রায় 100 থেকে 150 মানুষ নিয়ে কিন্তু সভা করতে হবে। প্রয়োজনে কোনো নির্দিষ্ট এলাকায় গিয়ে চাটাই পেতে বৈঠক করতে হবে, চাটাই বৈঠকের মতো বৈঠক করতে হবে। সপ্তাহে 2-3টি সভা করবার নির্দেশ ইতিমধ্যে শীর্ষ নেতৃত্বের তরফ থেকে চলে গিয়েছে। এবং একই সঙ্গে তোমাকে বলি, যার বুথ যার ভোট তার, এই যে অঙ্ক, এই অঙ্কে কিন্তু লাগাতার ভোট ঘোষণার আগে পর্যন্ত এই কৌশল অবলম্বন করতে হবে। এবং বঞ্চনার বিষয়টি, কেন্দ্রের তরফ থেকে যে বঞ্চনা করা হয়েছে, সেই বঞ্চনার বিষয়টিকে আরো বেশি পরিমাণে কিন্তু মানুষের কাছে এই বুথ যে বৈঠক, বুথ রক্ষা বৈঠকগুলিতে কিন্তু পৌঁছতে হবে। বেশ, ধন্যবাদ রাজা।